মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে রোববার ১৯ এপ্রিল ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী কন্টেইনার জাহাজ তুস্কা জব্দ করে তারা। মার্কিন ডেস্ট্রয়ার থেকে বারবার সতর্ক করার পরেও জাহাজটি থামতে অস্বীকার করলে সেটির ইঞ্জিন রুমে গোলাবর্ষণ করে সেটিকে অচল করে দেওয়া হয়। এরপর মার্কিন মেরিন সেনারা জাহাজে আরোহণ করে সেটির নিয়ন্ত্রণ নেয়। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিকি হেলি বলেন, ওমান উপসাগরে জব্দ করা জাহাজটি চীন থেকে ইরানের দিকে যাচ্ছিল এবং এটি মিসাইল তৈরির কেমিক্যাল শিপমেন্টের সঙ্গে যুক্ত। বারবার নির্দেশ দিলেও এটি থামতে অস্বীকার করেছিল। এটি আরও একবার মনে করিয়ে দেয় যে চীন কিভাবে ইরানকে টিকিয়ে রাখছে। এই বাস্তবতা আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এই ঘটনাকে সশস্ত্র জলদস্যুতা হিসেবে অভিহিত করেছে তেহরান। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে জাহাজের ক্রু মেম্বারদের পরিবার থাকায় তারা সরাসরি সংঘাতে জড়ায়নি। তবে এই ঘটনার প্রতিবাদে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনা বয়কটের ঘোষণা দিয়েছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়েছে মার্কিন নৌ অবরোধ না সরানো পর্যন্ত তারা কোনো আলোচনায় বসবে না। মার্কিন গোয়েন্দা ও নিরাপত্তা সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে জাহাজটিতে এমন কিছু সরঞ্জাম থাকতে পারে যা শিল্প ও সামরিক উভয় কাজেই ব্যবহৃত হতে পারে। এর আগে ২০১৯ সাল থেকেই এই শিপিং লাইনের উপর মার্কিন নিষেধাজ্ঞা জারি ছিল, কারণ তারা ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের সরঞ্জাম পরিবহনে যুক্ত বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার পর থেকে মধ্যপ্রাচ্যের সমুদ্র সীমায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের হাতে আটক কার্গো জাহাজ তুস্কাকে দ্রুত ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ইরান। একই সঙ্গে আমেরিকার অপরাধমূলক কার্যক্রমের নিন্দা জানিয়েছে তেহরান। এই ঘটনায় চীনও নিন্দা জানিয়েছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায় ৬ ঘন্টা ধরে বারবার সতর্কবার্তা দেওয়ার পরও কোনো সাড়া না পাওয়ায় তুস্কার প্রপালশন বা চালিকা শক্তি অচল করে দেয় তারা। পরবর্তীতে ইউএসএস ত্রিপলি যুদ্ধজাহাজ থেকে হেলিকপ্টারে করে মার্কিন সেনারা দড়ি বেয়ে জাহাজটিতে ওঠে। জাহাজটির অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম অনুযায়ী এটি ১২ এপ্রিল মালয়েশিয়ার পোর্ট ক্লাং থেকে যাত্রা শুরু করে এবং দক্ষিণ পূর্ব ইরানের চাবাহার বন্দরের কাছাকাছি প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। কিছুদিন আগেই হরমুজ প্রণালী অতিক্রম করার সময় অপরিশোধিত তেলবাহী দুটি ভারতীয় জাহাজে গানবুট থেকে গুলি চালানো হয়েছে। জগ অর্ণব এবং সানমার হেরাল্ড জাহাজ দুটি হামলার মুখে পড়ে। এই ঘটনায় কেউ আহত হয়নি এবং জাহাজ দুটির কোনো ক্ষতিও হয়নি। তবে তেল বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথে এই ঘটনার পর জাহাজ দুটিকে আবার ফিরে যেতে হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের এই ঘটনাগুলো বিশ্লেষণে বোঝা যায় দুই পক্ষই যুদ্ধ যাতে না বাধে সে ব্যাপারে খুবই সচেতন। তবে দাবি আদায়ে তারা পরস্পরকে ভয়, ভীতি বা হুমকি সবই প্রয়োগ করছে।